ক্ষমা চাওয়া ও বিচারের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত না থাকলেও আওয়ামী লীগের অনেক সদস্য দলের ভূমিকায় অনুতপ্ত নয়। জানান, ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর হবে আলোচনা, সেখানে ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। আমরা মনে করি না যে এটা এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ সরকার। ৭১ জন শিশুকে হত্যা করেছে তৎকালীন ক্ষমতাসীনরা। গুম খুনে শেখ হাসিনার সরাসরি নির্দেশের প্রমাণ মিলেছে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে। এত বড় একটি হত্যাকাণ্ড ঘটানোর পরও দলটির কোনো অনুশোচনা নেই। যতদিন পর্যন্ত না তারা ক্ষমা চাইছে ও ন্যায় বিচারের সম্মুখীন হচ্ছে, ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না বলে জানান প্রেস সচিব। এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো, তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরো মিথ্যা কথা বলছে যে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের অনেকে হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও দলের কর্মকাণ্ডে অনুতপ্ত নয়। তাদের মধ্যে থেকে কেউ শেখ হাসিনার নেতৃত্বের বিরোধিতা করেনি, পরিচ্ছন্ন নেতৃত্বের দাবিও তোলেনি। উল্টো ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। এ সময় প্রেস সচিব কথা বলেন নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়েও। জানান, আগামী মাসে সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই এ নিয়ে আলোচনায় বসা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। মানুষের কথা বলার অধিকার হরণ করে এমন কোনো আইন বর্তমান সরকার প্রণয়ন করবে না বলেও জানান শফিকুল আলম। গ্রহণযোগ্য সমাধান তৈরি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।